দেখুন আমাদের পৌষ পার্বণ এসে গেছে। পার্বণে আমাদের পিঠে হয়, বাঙালিদের সবাই জানে। হ্যাঁ, তো তাই জন্যে আমরা আজকে পিঠে বানাবো, ফুলকপির পিঠে। ফুলকপিকে দেখুন আমরা এরকম ধীরে ধীরেভাবে কেটে নিয়েছি। কেটে ভালো করে, এই দেখুন ভালো করে কেটে আমরা ধুয়ে ফ্রেশ করে রেখে দিয়েছি। এটা আমরা পুর করে নেবো, পিঠের পুর। দেখুন আমাদের পিঠে বানানোর জন্য যে পুরটা আমরা তৈরি করবো, তার জন্য আমি একটা কড়া নিয়ে নিয়েছি। কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। দেখুন কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিলাম। আমাদের তেলটা গরম হতে দেবো। দেখুন আমাদের কড়া তেল গরম হয়ে গেছে। আমরা কেটে রাখা ফুলকপিগুলো আমরা এতে তেজপাতা দিয়ে দিচ্ছি। আমার আগে গ্যাস করে দেওয়া হয়নি। তেজপাতা দিয়ে এক করে দিলাম। আমার তেজপাতা দেওয়া আছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেজপাতাটা দিয়ে দিলাম, ভেজে নিলাম ওকে। ভেজা হয়ে গেছে। আছে সেগুলো আমরা ভেজে দেবো। আমাদের চালের গুঁড়ো দিয়ে তৈরি হবে মশলা। আমি তেজপাতা আমরা দিয়ে দিয়েছি, এক চামচ তেজপাতা দিয়ে আমরা ফুলকপিগুলো কাটিয়ে নিই। আর দেখুন ছোটো ছোটো করে রাখা ফুলকপি। দেখুন এর মধ্যে আমি আদা গ্রেট করে দিয়ে দেবো। দেখুন আমাদের এই পিঠা আদাটা আমি গ্রেট করে দিচ্ছি। আমাদের পিঠাটা খুব সুন্দর হবে। দেখুন আমাদের আদাগুলো গ্রেট করে এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এটাকেও আমরা ভালো করে নামিয়ে নিচ্ছি। নাড়াচাড়া করে এর সাথে মিশিয়ে দিচ্ছি। পিঠে এমন লেভেলের হয়, কিচ্ছু লাগবে না, শুধু পুরে দিয়ে সিম্পল মশলা দিয়ে পিঠে দারুণ খেতে লাগে। শুধু এটা মশলা দিয়ে ভালো করে ভেজে নিলেই আমাদের ফুলকপি রেডি হয়ে যাবে। দেখুন একে একে আমি সব মশলা অ্যাড করে দিচ্ছি এর মধ্যে। দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিলাম আমরা হলুদটা অ্যাড করে দিলাম। মধ্যে আমরা একটু জিরে পাউডার অ্যাড করে দিচ্ছি। জিরে পাউডার লঙ্কা দিয়ে দিচ্ছি। এই লঙ্কাটা আমরা দিয়ে দিলাম। এবার স্বাদ মতো নেবে নুন অ্যাড করে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ মতো দেখে নেবেন। দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নেবো। আর আমাদের কিছু মশলা করবে না, আছে সিদ্ধ করে রান্না দিতেই হবে ভালো করে। আমি আমাদের ফুলকপির মশলাটা রেডি হয়ে যাবে পুরোর জন্য। আমি একটু সামান্য দেখুন আমাদের সব মশলার সাথে মিশিয়ে আমরা রেডি করে নিয়েছি। এটাকে সেদ্ধ হওয়ার জন্য আমরা একটু চাপা দিয়ে দিলাম। আমরা চাপা দিয়ে এটাকে সেদ্ধ করবো, যাতে সেদ্ধটা ভালো করে হয়ে যায়। হয়ে যাওয়ার পরেই আমার পুরটা রেডি হয়ে যাবে। দেখুন আমাদের চাপা দিয়ে অনেকটা সেদ্ধ করে নিয়েছি। আমরা এটাকে একটু ম্যাশ করে দেবো। এর জন্য এটা খুবই দরকার।
দেখুন এরকমভাবে ম্যাশ করে নিলে এটা খুব সুন্দর মেট হয়ে যাবে। আর একটু এরকম হলে পিঠেটাও খুব সুন্দর হবে, পুরটা দিতে সুবিধা হবে, আর যখন মুখে পড়বে খুব সুন্দর লাগবে এটা। যার কারণে আমরা একটু এটা ম্যাশ করে নিচ্ছি, আপনারাও পারলে করে নেবেন, মুখে যখন পড়বে খুব সুন্দর লাগবে। পুরটা আমরা এইভাবে ম্যাশ করে নিচ্ছি কড়াতে। কত সুন্দর হবে ম্যাশটা হয়ে যাচ্ছে, খুব সহজেই হয়ে যাবে। আমরা একটু সেদ্ধ করার পর তারপরে এটা করবেন। ম্যাশ করে নিয়েছি আমরা এটাকে, আর একটু আমরা সামান্য কুক করে নেবো। কুক করে নিয়ে আমাদের রেডি। কত সুন্দর আমাদের কুকটা রেডি হয়ে যাচ্ছে। সিম্পল প্রসেস, খুব বেশি কিছু দেবো না। আমাদের যে পুরোনো দিনের দিদা ঠাকুমারা করতো সেরকম প্রসেসেই আমি করছি। খুব সুন্দর টেস্টও হয়, কিচ্ছু দেওয়ার দরকার হয় না। সিম্পল মশলা ঘরোয়া, খেতেও খুব ভালো লাগবে। আমরা একটু এটাকে ভালো করে একটু নেড়ে দিলে আমাদের পিঠের পুর রেডি হয়ে যাবে। আমাদের পিঠের পুরটা রেডি হয়ে গেছে। আমরা এটাকে ঢেলে ঠান্ডা হতে দেবো, তারপরেই আমরা চালগুলি মেখে পুর দিয়ে আমরা পিঠে নেবো। এটা একটা জায়গায় আমরা তুলে নেবো, তুলে ঠান্ডা হতে দেবো। দেখুন আমরা পিঠে করার জন্য এরকম চালগুলি সেদ্ধ চালের গুঁড়ি আমরা নিয়ে নিয়েছি। সেদ্ধ চালের গুঁড়ি ভালো হয়, এটা আমরা গুঁড়িটা নিয়ে নিয়েছি। দেখুন মোটামুটি আমাদের ডো রেডি হয়ে গেছে। আমরা শুধু আবার একটু আমাদের মাখা হচ্ছে, কিন্তু অনেকগুলো পিঠে হবে। আমরা একটু শুধু নুন আর গরম জল দিয়ে মাখা হচ্ছে। দেখুন আমাদের এরকম ডো মেখে রেডি করা হয়ে যাচ্ছে। দেখুন পিঠের জন্য আমাদের এরকম সলে নেওয়া হচ্ছে, তার মধ্যে এরকম পুর দেওয়া হয়ে যাচ্ছে। দেখুন পুর দিয়ে আমাদের এরকম, দেখুন এইভাবে আমরা এতটা করে আন্দাজ মতন এরকম নিয়ে নিতে হবে। নিয়ে এরকমভাবে হাতে করে লেচির মতন করে নিয়ে তারপর এটাকে এরকম গোল করে পুর ভরার জন্য হাতে জল নিয়ে এরকম করে নিতে হবে, সলে নিতে হবে। সলার পরে আমরা এই যে পুরটা আছে, পুরটা এইভাবে আমরা দিয়ে দেবো। দেখুন ঠিক এইভাবে আপনাদের করতে হবে, করলে খুব সুন্দর হবে। দেখুন এইভাবে আপনারা চেপে নেবেন, মুখটা চেপে নিয়ে হালকা হাতে করে এরকম রগড়ে দিতে হবে। তাহলে আমাদের পিঠে তৈরি। আমরা এক এক করে এরকম পিঠে সব তৈরি করে নিলাম। দেখুন সেদ্ধ বা ভাপানো পিঠে করার জন্য যেগুলো করতে হয়, একটা আমরা গামলি নিয়ে নিয়েছি। আমরা গ্যাসের ফ্লেমটা অন করে দিচ্ছি। দেখুন আমরা গ্যাসের ফ্লেম অন করে দিয়েছি। আমরা এরকম একটা গামলি বসিয়ে দিয়েছি, গামলিতে জল দিয়ে নিয়েছি। দেখুন এই ধরনের একটা গামলি আমরা নিয়ে তার মধ্যে জল দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমরা এরকম একটা উপরে স্টিলের গামলি আমরা বসিয়ে দিলাম। দেখুন আমাদের এই গামলিটা এইভাবে বসিয়ে দেওয়ার পরে আমরা যে জলটা গরম হতে দেবো, ফুটতে দেবো, তারপরেই আমরা এখানে আমাদের ভাপানো পিঠেগুলো যেগুলো ভাপাবার আছে সেগুলো আমরা এর মধ্যে দিয়ে দেবো। আগে আমরা জলটা গরম হতে দেবো। আমরা 10 মিনিট অপেক্ষা করবো, 5 থেকে 10 মিনিট। আমাদের জলটা ফুটে গেলেই আমরা পিঠেগুলো দিয়ে যে গামলিটা আমরা বসিয়ে দিয়েছি, 5 মিনিট আমরা জলটা গরম করে নিয়েছি। আমাদের জলেতে ফুট ধরে গেছে। দেখুন আমরা এবার সেটআপটা কীভাবে করবো, এইভাবে আমরা জালতির পিঠে দিয়ে এটা এর মধ্যে বসিয়ে দিচ্ছি। ডাইরেক্ট বসিয়ে দিয়ে দেখুন আমরা এইভাবে ডাইরেক্ট গামলির মধ্যে বসিয়ে দিলাম। সেটআপটা আপনারা ভালোভাবে দেখুন, তবে ঠিকভাবে হবে। আর এর উপরে আমি কভার করে দিচ্ছি, একটা চাপা দিয়ে দিলাম। দেখুন এইভাবে আমরা 20 মিনিট রেডি করে নেব। প্রথমে গামলি, তার উপরে আমাদের এটা দেওয়া হলো, তার উপরে একটা চাপা দেওয়া হলো। আর আমরা 20 মিনিটের জন্য এটা ভাপিয়ে নেবো, সেদ্ধ করে নেবো। তাহলেই আমাদের সেদ্ধ পিঠে বলুন, ভাপা পিঠে বলুন রেডি। দেখুন আমাদের সেদ্ধ পিঠে কমপ্লিট। নামিয়ে নলের গুড় দেওয়া আছে, নলের গুড় দিয়ে অনেকেই ভালোবাসে পিঠে। দেখুন আমাদের নলের গুড়, আমাদের রেসিপি রেডি। সেদ্ধ পিঠে, ভাপা পিঠে যেটাই বলুন, আমাদের ফুলকপি দিয়ে সেদ্ধ পিঠে রান্না কমপ্লিট। খুব সুন্দর খেতে লাগে।